হাঁসের বাচ্চা এগুলো সব এখানে ছাড়া আছে দেখেন। হইস হইস হইস। তো সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে এগুলো হচ্ছে আমাদের চীনা হাঁস, এই যে রাজা হাঁস। এই যে আজকে প্রথম আমাদের যে ল্যাভেন্ডার মাস্কুবি হাঁস তিনটা বাচ্চা ছিল, এদের ছাড়ছি বাইরে। তো এরা আজকে ছাড়ার পর একটু ভয় পাইতেছে, কারণ ওই যে এই সাদা হাঁসগুলো কালা দেখে তো ওদের খালি মারতেছে বারবার। এই যে বাচ্চাগুলো ছাড়ছি, আর আমাদের অন্য অন্য হাঁস দেখেন, ওই দেখেন দেখেন ভয় পায় ওরা। হাই এমন করে না, হাইস হাইস, হ্যাঁ ভয় পায় না, ভয় পায় না, যাও হাইস হাইস। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন করতেছি করতেছি। আর এই বাচ্চাগুলো না একটু ওয়াইল্ড হাঁসের মতো আমি দেখলাম। আমাকে এক ভাই বলছিল যে ল্যাভেন্ডার মাস্কুবি হাঁস নাকি অনেক উঠতে পারে এবং এটা অনেক চঞ্চল হয়। তো সেটাই বাচ্চাগুলোর দেখে বুঝলাম, কারণ এই বাচ্চাগুলো অনেক চঞ্চল আর একটা দৌড় যে দেয় ভাই, এক দৌড়ে মনে করেন যে অনেক দূর চলে যায়, এরকম একটা অবস্থা ওদের। এই দেখেন ওরা দুষ্টামি করতেছে, দেখেন দেখেন চুলকাই দিতেছে রাইট। হ্যাঁ, তো আমাদের হয়তো আরও কিছু ল্যাভেন্ডার মাস্কুবি হাঁসের বাচ্চা ফুটবে, তো দেখি বাচ্চাগুলো কীরকম হয়, কী আসে বিষয়। এই যে আমাদের বাদবাকি হাঁস, তারপরে যে আমাদের বাদবাকি হাঁসের বাচ্চা এগুলো সব এখানে ছাড়া আছে দেখেন। হইস হইস হইস। তো সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে এগুলো হচ্ছে আমাদের চীনা হাঁস, এই যে রাজা হাঁস। এই যে হইস 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 হইস, যাও 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 যাও। তো আমরা আস্তে আস্তে আমাদের এই প্রজেক্টে হাঁসের সংখ্যাটা বৃদ্ধি করতেছি, কারণ আমরা 6 মাস পরে অনেক দূরে চলে যাব আর কি, মানে গফরগাঁও উপজেলায়। ওইখানে যে মানে এটা ব্যাপকভাবে করব আর কি, যাতে তখন আপনাদের মানে কম মূল্যে যাতে বাচ্চা দিতে পারি আর কি, এই চেষ্টা আছে আমার। কারণ অনেকে দেখা গেছে কি ভাই সাদা হাঁসের বাচ্চা কিনতে গেলে অনেক দাম রাখে, আর অনেকে আমার কথা বলে যে ভাই আপনি অত দাম রাখেন এই সেই। আসলে ভাই আমি দেখা গেছি কি ভাই, আপনার যেটা আর কি মাত্র ফুটছে বাচ্চা, এটা আপনি কত 2 থেকে 250 টাকা রাখি আর কি, 5 থেকে 6 দিনের বাচ্চা। আর যেই বাচ্চাটার বয়স হইতেছে আপনার প্রায় ধরেন আপনার 25 দিনের কাছাকাছি, এরকম বাচ্চা বিক্রি করে 350 টাকা পিস। কারণ বুডিংটা হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বুডিংটা যদি আপনারা ঠিকভাবে না করেন না, সেক্ষেত্রে দেখবেন যে হাঁসের বাচ্চা মারা যায় ভাই। অনেকে বলে যে ভাই বাজার থেকে হাঁস কিনছি, হাঁসের বাচ্চা তো মরে গেছে 10 দিন পরে 5 দিন পরে। এর প্রধান কারণ হইতেছে এই বুডিংটা ঠিকভাবে না করা। তো আমরা ঠিকভাবে বুডিং করেছি, যেই কারণে আমাদের বাচ্চাগুলো টিকে আর কি। তো যারাই বাচ্চা সংগ্রহ করেন আমি বলবো যে বাচ্চাগুলো বুডিং করা শেষ হলে তখন সংগ্রহ করেন, তখন ভালো। আর সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেখার চেষ্টা করবেন। আমরা এখন থেকে রেগুলার চেষ্টা করবো ভিডিও ছাড়ার জন্য। জাহিদ এগ্রো ভিডিও, এটা হইতেছে আমাদের ফেসবুক পেজ এবং এটা হইতেছে আমাদের ইউটিউব চ্যানেল।